আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। আমাদের আশরাফ ভাই উনি বিজনেস করে অ্যাকচুয়ালি, আর রেদওয়ান ভাই সে আসলে ইউএস এর জন্য ট্রাই করেছে। ইউএসএ সে তার পাসপোর্টটাকে আরো বেশি ভারী করার জন্য সে ট্রাভেল করছে। অলসো ভিয়েতনামটাকে দেখার খুব ইচ্ছে তার, যে কারণে ভিয়েতনাম এসছে। আমরা সবাই একসাথে অনেক মজা করবো আশা করছি। তো আশরাফ ভাই অ্যান্ড হচ্ছে রেদওয়ান ভাই কিছু বলুন, আপনার কেমন লাগলো? ভিয়েতনাম যথেষ্ট ভালো, মানুষের সব দিক দিয়ে সর্বদিক দিয়ে সব দিক দিয়ে আর কি ভালো। তারপর ভিয়েতনাম জায়গাটাও সুন্দর, মানুষগুলো সুন্দর। সব দিক যারা দিয়ে- বাংলাদেশ থেকে এখানে আসবে তাদের আপনার কি করা উচিত? যারা আসতে কাজ করতে বা ঘুরতে আসে, এটা ডিফারেন্স। তাদের ক্ষেত্রে এটা অন্য ব্যাপার, কিন্তু ঘুরতে আসার জন্য এটা পারফেক্ট জায়গা। আচ্ছা, আমরা দুপুর আজকে কি দিয়ে খাওয়া দাওয়া করছি একটু বলে দেন তো, যেন মানুষ এসে খাইতে পারে। মুরগি, ভাত, আর মাছ, আর হচ্ছে সবজি। একটা সবজি খাইছে। আমি একটু অ্যাড করে দিই খাওয়ার প্রসঙ্গটা যেহেতু উঠেছে, আমি একটু অ্যাড করে দিই। অ্যাকচুয়ালি খাওয়ার প্রসঙ্গটা হচ্ছে এমন, আমরা ফার্স্ট টাইম যখন একটা হোটেলে ঢুকেছি তো আমার সামনে ছোট ছোট যে পোকামাকড় গুলি রয়েছে না, এই পোকামাকড় ভাজি করে রেখে দিয়েছে তাদের সেলফে। এন্ড পাশাপাশি যে খাবারগুলি ছিল সবগুলি আসলে অরুচি সম্মত খাবার, একটাও আসলে আমার রুচি হয়নি খেতে। কারণ হচ্ছে এই খাবারগুলি খেলে নগদে বমি করে দিতাম। বাট আমার বড় ভাইরা তারা চিকেন খেয়েছে, যদিও এখানকার মতো করে চিকেন তৈরি করা হয়েছে, রান্না করা হয়েছে, যেটা আমাদের বাংলাদেশি বা ইন্ডিয়ানদের মতো নয়, একদমই ভিন্ন ব্যাপার। অয়েল ইউজ করেনি, একদমই কোনো অয়েল নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে যে কি খাচ্ছি আমরা, কিভাবে রান্না হচ্ছে আমরা, এই ব্যাপারগুলো নিয়ে খুবই চিন্তিত। আমি শুধুমাত্র ভেজিটেবল একটা শাক জাতীয় কিছু, একটা শাকটার নাম আমি বলতে পারছি না, সেটা দিয়ে অল্প কিছু রাইস খেয়েছি। দেন ডিনারে কি হবে আই ডোন্ট নো স্টিল। এই হচ্ছে অবস্থা এখানে, খাওয়া দাওয়া নিয়ে ভীষণ প্রবলেম। সো আপনারা এটা অবশ্যই মেনটেন করে আসবেন, যে কি খাবেন সেটা নিয়েও মেনু করে আসবেন। এই ব্যাপারটা নিয়ে আমি আপনাদের গাইড করতে চাইছি আর কি।